সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি সার্জিক্যাল ডিজিজ নিয়ে আলোচনা করব। কমন একটি সার্জিক্যাল কন্ডিশন হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সের অ্যাকিউট ইনফ্লামেশনকে বলা হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স হলো শরীরের লার্জ ইন্টেস্টাইনের একটি পার্ট, একটি টিউব লাইক স্ট্রাকচার যেটি লম্বায় প্রায় 3 ইঞ্চির মতো হবে, 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা, ওয়ার্ম লাইক একটি স্ট্রাকচার। এই ওয়ার্ম লাইক স্ট্রাকচারটিকে অ্যাপেন্ডিক্স আমরা এই জন্যই বলি যে এই অর্গানটির কোনো ফাংশন মানুষের শরীরে আছে বলে মনে হয় না। এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। ধারণা করা হয় যে পূর্বপুরুষের মধ্যে হিউম্যান যে এনসেস্টর, লোয়ার এনসেস্টর, তাদের মধ্যে এই অ্যাপেন্ডিক্সটি ফাংশনাল। এই অ্যাপেন্ডিক্সের মধ্যেও অনেক লিম্ফয়েড টিস্যু আছে যেগুলি রোগ প্রতিরোধের জন্য কাজে লাগে। কিন্তু মানুষের শরীরে এখানে যে লিম্ফয়েড টিস্যু আছে সেগুলি খুবই অপ্রতুল। এই জন্য এটিকে অ্যাপেন্ডিক্স বা অতিরিক্ত একটি অর্গান বা নিষ্ক্রিয় অর্গান বলা হয়। এই অর্গানটি কোনো ফাংশন না করলেও এটি যেহেতু মানুষের শরীরের ভিতরে আছে, এই জন্য এটি অনেক ব্যাধি দ্বারা আক্রান্ত হতে পারে। এর মধ্যে ইনফ্লেমেটরি ডিজিজ, অ্যাকিউট ইনফ্লামেশন হলো প্রধান একটি ডিজিজ এই অ্যাপেন্ডিক্সের। ইনফ্লামেশন সাধারণত হয় এই টিউব লাইক স্ট্রাকচারটি, অর্গানটি যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেমন যদি কোনো লিম্ফেটিক অর্গানে হাইপারপ্লাসিয়া হয়, যদি লিম্ফেটিক অর্গান ফুলে যায়, যেমন অনেক সময় যদি কোনো ইনফেকশাস ডিজিজ হয় বডিতে, তাহলে অ্যাপেন্ডিক্সের ভিতর যে লিম্ফয়েড অর্গান আছে সেগুলি হাইপারপ্লাসিয়া হয়। তখন অ্যাপেন্ডিক্সের লুমেন বা ভিতরের অংশ ব্লক হয়ে যেতে পারে এবং সেখানে মিউকাস যে সিক্রেশন হয় সেটা জমা হয়ে অ্যাপেন্ডিক্সটি ফুলে যাবে। ফুলে গেলে যে এর ব্লাড আছে, অ্যাপেন্ডিকুলার আর্টারি আছে, সে আর্টেরিয়াল সাপ্লাই রিডিউস হয়ে যায়, কমে যায়। আর্টেরিয়াল সাপ্লাই কমে গেলে এর ওয়ালে ইস্কেমিয়া হয়। ইস্কেমিয়া হলে অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট ইনফ্লামেশন হলে তখন ওই অর্গানটিতে খুব ব্যথা হয়। পেটের যে অংশে এটি থাকে, সাধারণত এটি রাইট সাইডের অ্যাবডোমেনের, লোয়ার অ্যাবডোমেনের রাইট সাইডে থাকে, নাভির ডান দিকে থাকে। সেই জায়গাতে প্রচন্ড ব্যথা হয় এবং এটি একটি সার্জিক্যাল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি। এটি ইমার্জেন্সি ভিত্তিতে, জরুরি ভিত্তিতে এর চিকিৎসা করা প্রয়োজন। যদি জরুরি ভিত্তিতে এই অ্যাপেন্ডিক্স রোগটি নির্ণয় করা সম্ভব না হয় এবং তার চিকিৎসা না দেওয়া হয়, তাহলে এই অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যাবে। অ্যাপেন্ডিক্সটি ফেটে যাবে, ফেটে গিয়ে এটি পেটের মধ্যে ছড়িয়ে পড়বে।
তখন আরেকটি মারাত্মক রূপ হয়, সেটিকে বলা হয় পেরিটোনাইটিস, অ্যাকুট পেরিটোনাইটিস। এটি অ্যাপেন্ডিসাইটিসের একটি কমপ্লিকেশন, একটি জটিল কমপ্লিকেশন। কাজেই কমপ্লিকেশন ডেভেলপ করার পূর্বেই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা করা জরুরি। আমরা কিভাবে এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রোগটি ধরতে পারি? সাধারণত নাভির চতুর্দিকে ব্যথা হয় এবং সেই ব্যথা কয়েক ঘন্টার মধ্যে পেটের নিচের দিকে ডাইন সাইডে ফিক্সড হয়ে যায় এবং সঙ্গে সামান্য কিছু জ্বর থাকতে পারে, বমি বমি ভাব হবে বা বমি হতে পারে, খাওয়ার রুচি কমে যাবে। তখন আমরা চিন্তা করি যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। তখন ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা করে দেখেন যে তার পেটের যে লোয়ার অ্যাবডোমেনের যে ডান সাইড আছে সেখানে কোনো ব্যথা আছে কিনা, টেন্ডারনেস আছে কিনা। যদি সেখানে টেন্ডারনেস পায় তাহলে সেটিকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হিসাবে গণ্য করা হয় এবং অভিজ্ঞ ডাক্তারের মতামতের ভিত্তিতে এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের রোগটি নির্ণয় করতে হয়। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করতে হয় এবং সেটি অপারেশনের জন্য প্রস্তুত করতে হয়। পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অনেক সময়ের দরকার। তখন এই অ্যাপেন্ডিক্সটি ফুলে গিয়ে বাস্ট হয়ে যেতে পারে এবং সারা পেটে ছড়িয়ে পড়তে পারে, তখন অ্যাকিউট পেরিটোনাইটিস হয়ে যাবে। কাজেই এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সুচিকিৎসা পেতে হলে যখনই নাভির চতুর্দিকে একটি ব্যথা হয় এবং সেই ব্যথাটি পেটের নিচের দিকে ডাইন সাইডে চলে যায়, তখনই সন্দেহ করতে হবে যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। এটিকে ডাক্তারের নিকট নিয়ে সেটিকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। তারপর কোনো ক্লিনিকে বা হসপিটালে ভর্তি করে তার অপারেশনের ব্যবস্থা করতে হবে। যদি সঙ্গে সঙ্গে অপারেশন না করা হয় তাহলে এর অনেকগুলি কমপ্লিকেশন হতে পারে। যেমন আমার পূর্বে বলেছি, অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যেতে পারে, বাস্ট হয়ে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, অথবা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে। অ্যাপেন্ডিক্স তার চতুর্দিকের অর্গানগুলিতে ইনফেকশন করে সেখানে পুজ হতে পারে, পাসফরেশন হতে পারে, অ্যাবসেস হতে পারে। এটিকে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস বলা হয়। অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হলে সেখানে অপারেশন করার দরকার হয়। অনেকদিন ধরে সেই অ্যাবসেস থেকে পাস ড্রেন করতে হয় সার্জিক্যাল ইনসিশন দিয়ে, তারপর অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করতে হয়। অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা হলো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করে এই ডিজিজড বা অসুস্থ রুগ্ন অ্যাপেন্ডিক্সটিকে বডি থেকে ফেলে দেওয়া। এই জন্য আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি অথবা ল্যাপারোটমি অ্যাপেন্ডিক্সও করা যায়। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি কয়েকটি ছোট ছিদ্র করে অ্যাপেন্ডিক্সকে বডি থেকে রিমুভ করা হয়, আর ল্যাপারোটমি সে পেটের ডান দিকে একটি ছোট ইনসিশন দিয়ে, রাইট সাইডে লোয়ার অ্যাবডোমেনে একটি ছোট ইনসিশন দিয়ে একটু ছোট ভাবে কেটে যে
অপারেশন করা হয় সেটি হলো ল্যাপারোটমি বা অ্যাপেন্ডিসেক্টমি, সার্জিক্যাল অ্যাপেন্ডিসেক্টমি। কাজে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা হলো অ্যাপেন্ডিসেক্টমি। তো অপারেশন করার পূর্বে রোগীকে সাধারণত আমরা ফ্লুইড দেই, স্যালাইন দেই, অ্যান্টিবায়োটিক দেই, ব্যথার ওষুধ দেই। হসপিটালে ভর্তি করার পরে সাধারণত ব্যথার ওষুধ দেওয়া হয়। কাজেই অ্যাপেন্ডিক্স এমন একটি রোগ যেটি ডায়াগনোসিস যত তাড়াতাড়ি সম্ভব হবে এর কমপ্লিকেশন থেকে আমরা রক্ষা পেতে পারি। কিন্তু শিশুদের ক্ষেত্রে অথবা বৃদ্ধদের ক্ষেত্রে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় সেটি আরো মারাত্মক হয়ে যায়। শিশুদের যেহেতু পেরিটোনিয়াম ছোট হয় তখন সে অ্যাপেন্ডিসাইটিসের যে ইনফ্লামেশন সেটাকে ফিক্স করতে পারে না, তখন খুব তাড়াতাড়ি অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে যায়। বৃদ্ধদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের রক্ত চলাচল কম থাকে, ইস্কেমিয়া থাকে, এজন্য এটি সহজেই বার্স্ট হয়ে যায়। কাজেই শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে হিস্ট্রি নিয়ে পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করতে হবে, আর না হলে বড় ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। মেয়েদের ক্ষেত্রেও অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কতগুলি সমস্যা হতে পারে। মেয়েদের যদি অ্যাপেন্ডিসাইটিস বাস্ট হয়ে যায়, যদি পারফোরেশন হয়ে যায় অ্যাপেন্ডিক্স, তাহলে পেরিটোনাইটিস হবে। পেরিটোনাইটিস থেকে সালফিনজাইটিস হতে পারে, অ্যাকিউট সালফিনজাইটিস হয়ে টিউব ব্লকেজ হয়ে যেতে পারে। ফেলোপিয়ান টিউব যদি ব্লকেজ হয়ে যায় তাহলে স্টেরিলিটি ডেভেলপ করবে, বন্ধ্যাত্ব ডেভেলপ করবে। কাজেই মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব ডায়াগনোসিস করতে হবে। তবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস মেয়েদের ক্ষেত্রে কনফার্ম করতে হলে তাদের আলট্রাসোনোগ্রাম করা জরুরি হয়, কারণ অ্যাপেন্ডিসাইটিস ছাড়াও মেয়েদের আরো কতগুলি ডিজিজ হতে পারে, যেমন ওফুরাইটিস হতে পারে, সালফিনজাইটিস হতে পারে, অথবা এন্ডোমেট্রিওসিস বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এ সকল ডিজিজ সাধারণত মেয়েদের হয় এবং অনেকটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার মতো মনে হয়। এজন্য মেয়েদের অপারেশন করার পূর্বে অবশ্যই আলট্রাসোনোগ্রাম করে কনফার্ম করতে হবে যে এটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ডিসাইটিস কিনা, অথবা টিউব প্রেগন্যান্সি হইতে পারে। টিউবাল প্রেগন্যান্সি অনেক সময় বাস্ট হইতে পারে। এই জন্য ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আলট্রাসোনোগ্রাম জরুরি হয়ে পড়ে। অনেক সময় সিটি স্ক্যান করার দরকার হয়, আবার মেয়েদের জন্য যাদের সিটি স্ক্যান করা সম্ভব নয় তাদের জন্য এমআরআই করতে হয়। তো অ্যাপেন্ডিসাইটিস আমরা কনফার্ম করার জন্য রক্ত পরীক্ষা করতে পারি। সেখানে আমরা রক্তে লিউকোসাইটোসিস বা ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, বিশেষ করে নিউট্রোফিলিয়া হয়। নিউট্রোফিল কাউন্ট 75%-এর বেশি হয়ে থাকে। কাজেই শিশুদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করার জন্য বিশেষভাবে সতর্ক হতে হয়। অনেক সময় প্রেগন্যান্সির সাথে অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করতে পারে। যে সকল মহিলা প্রেগনেন্ট তাদেরও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, কিন্তু সেই অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সেটা আম্বিলিকাসের ডান দিকে, নাভির ডান দিকে বা লোয়ার অ্যাবডোমেনে না হতে পারে,
অ্যাপেন্ডিক্সটি উপরের দিকে উঠে যায়, তখন তার ব্যথা হবে উপরের দিকে, অনেকটা অ্যাকিউট কোলিসিস্টিসের মতো বা কোলিসিস্টাইটিসের মতো তার ব্যথা হতে পারে। এই জন্য আলট্রাসোনোগ্রাম করে এটা আমরা কনফার্ম করি। অনেক সময় অ্যাপেন্ডিক্স রেট্রোসিকাল হতে পারে, তখন ব্যথা পেটের সামনের দিকে না হয়ে পিছনের দিকে হয়, লোয়েন পেন হয়। তখন আমরা সেটা কনফার্ম করার জন্য আমরা এক্স-রে করতে পারি, কেওবি এক্স-রে করতে পারি, ইউরিন টেস্ট করতে পারি। ইউরেটারিক কলিক কিনা ইউরেটারিক স্টোন হতে পারে, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করি একটা কেওবি এক্স-রে করে অথবা ইউরিন টেস্ট করে। ইউরিন টেস্ট করলে ইউরিনে আরবিসি থাকতে পারে। ইউরিনে যদি আরবিসি থাকে তাহলে সেটা সাধারণত ইউরেটারিক স্টোন অথবা কেওবি এক্স-রেতে স্টোন দেখা যেতে পারে। রেট্রোসিকাল অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় উপরের দিকে হতে পারে। অ্যাপেন্ডিক্স মনে হবে যে এটা অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তখনও সেটা কনফার্ম করার জন্য আমরা একটি আলট্রাসোনোগ্রাম করতে পারি। এভাবে অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। অভিজ্ঞ সার্জন বা অভিজ্ঞ ডাক্তার যারা সাধারণত সার্জিক্যাল রোগী ম্যানেজ করে থাকেন, তারাই সাধারণত অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সুনির্দিষ্টভাবে ডায়াগনোসিস করতে পারেন। কাজেই যখনই আমরা কোনো রোগী অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করব, তখন তাকে অভিজ্ঞ সার্জনের কাছে অথবা সার্জারিতে অভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অথবা নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে হবে বা ক্লিনিকে ভর্তি করতে হবে, এবং সার্জন দ্বারা সেই রোগীকে পরীক্ষা করে সেই রোগটা যত শীঘ্র সম্ভব ধরে চিকিৎসা করতে হবে। কাজেই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এমন একটি রোগ যেটি পেটে প্রচন্ড ব্যথা হবে, কিন্তু ব্যথা হলে আমরা তাকে ব্যথার ওষুধ দেই না যতক্ষণ পর্যন্ত না ডায়াগনোসিস কনফার্ম করা হয়। ডায়াগনোসিস কনফার্ম করার পরে আমরা তাকে ব্যথার ওষুধ দেই, স্যালাইন দেই এবং তার অপারেশন করে দেই। অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসাই হলো অ্যাপেন্ডিসেক্টমি। কাজেই এ বিষয়ে আমাদের রোগীদের সর্বসাধারণের জন্য অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কারণ পেটের নিচে ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে এই রোগীকে কোনো কোয়াক ডাক্তারের কাছে নেওয়া কোনো মতেই ঠিক নয়। কোয়াক ডাক্তারগণ সাধারণত তাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করবে, তখন অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন ডেভেলপ করবে এবং রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এজন্যই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে সর্বসাধারণের জ্ঞান থাকা দরকার। অ্যাপেন্ডিসাইটিসটা খুবই কমন একটা ডিজিজ। শতকরা 7 থেকে 10 জন মানুষের এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। আগে সাধারণত ওয়েস্টার্ন সোসাইটিতে রোগটা বেশি ছিল, কিন্তু এখন এশিয়ান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে অ্যাপেন্ডিসাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই অ্যাপেন্ডিসাইটিস এই সকল রোগীর সংখ্যা একবারে কম নয়, প্রচুর রোগী হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের। আমেরিকাতে প্রতি বছর 2 লাখ মানুষের অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করা হয়ে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই সংখ্যাটা নিশ্চয়ই কম নয়। কাজেই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কমপ্লিকেশন, জটিলতা থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হলে এই রোগের নেচার সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, এর লক্ষণ সম্পর্কে সকলকেই জ্ঞান থাকা দরকার।
এজন্যই আজকে আমি এই বিষয়টি এখানে আলোচনা করছি। কোনো রোগীর চিকিৎসা দেওয়া উদ্দেশ্য নয়। এই ধরনের রোগী আমরা চিন্তা করলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ধারণা করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই রোগীকে অভিজ্ঞ ডাক্তার বা সার্জনের কাছে নিয়ে যেতে হবে। এটি কোনো কোয়াক ডাক্তার দ্বারা চিকিৎসা করাইলে জটিলতা মারাত্মক আকার ধারণ করবে। এই সকল জটিলতা থেকে বাঁচতে হলে আমাদের এই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস রোগ সম্পর্কে সকলকে কম বেশি জানা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।